বিএনপি কালকে কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলেনি, বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, টাইমও বলেনি। আমরা তো হয়তো আরেকজনের প্রতি ইনজাস্টিস করা ঠিক হবে না। জামাত কি বলেছে নির্বাচন করব না? বলেছে সংস্কার করে নির্বাচন। এটি তো থাকতেই হবে। আপনার তো সংস্কার, তো আমি বললাম এটা অবিচার। রাষ্ট্র ভেঙে দিয়েছে গভর্নমেন্ট বিগত হাসিনা, সেটিকে মিনিমাম বিনির্মাণ করা, অন্তত ভিত্তিটা দিয়ে একতলা বাড়ি করা, বাকিগুলো নির্বাচিত সরকার করবে। বিচার কেন করতে হয় জানেন? যাতে ভবিষ্যতে আর কেউ এরকম দালাল হওয়া সৃষ্টি না করে। শেখ হাসিনা তো সমস্ত প্রতিষ্ঠান শেষ করেছে, কোন কালে সাংস্কৃতিক কর্মীদের 80% দেখিনি। ও যে আলো ফিরবেই বলে গ্রুপ করে, আর অরুণা বিশ্বাস তার বাবা মা কত বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল। আবহমান বাংলার আপনার যাত্রাপাল আন্দোলনের অমলেন্দু বিশ্বাস আমরা শ্রদ্ধা করি, তার মেয়ে হয়ে বলে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দাও, আলো আসবেই। আমরা চাই নতুন নির্বাচনের মাধ্যমে অন্য সরকারও যেন ফ্যাসিস্টের দিকে না ঢোকে। মনে রাখতে হবে যে তাহলে 45 মিনিট সময় পাবেন। আর শুনলাম আওয়ামী লীগের কয়েক মন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে নদী সাতরায় পার হয়েছে, এরকম যেন সাতরায় আর পার না হতে হয়। এবারের আন্দোলন, তাহলে আমরা এবারকার আন্দোলনের চরিত্রটা বুঝতে ভুল করছি। এবারের গণ আন্দোলন এবং যেটা গণবিস্ফোরণ, কেউ বিপ্লব বলছে, কেউ গণবিস্ফোরণ বলছে, গণঅভ্যুত্থান বলছে, ব্যাপক। এবং এটা সত্য যে গত 15 বছর ধরে বিএনপি, জামাত, অন্যান্য বামপন্থী দলগুলো, ইসলামিক দলগুলো আপনার এই সরকারের বিরুদ্ধে, মানে এই সরকার মানে বিগত পতিত সরকারের বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন করেছে। আপনি এখন যদি সব আমরা ভুলে যাই, সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেনি আপনার এই টকশোতে ঘন্টার পর ঘন্টা আমরা আলাপ করেছি, বলেছে এক রাতে বিএনপির 25,000 নেতা কর্মীকে ছেড়ে দেওয়ার কথা বললেও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি। আপনার তারা জেলের মধ্যে গিয়ে বিএনপির মহাসচিবকে প্রলোভন দিয়ে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, মির্জা আব্বাস সাহেব, অন্যান্য নেতারা সারা চেষ্টা করে পর্বতের মিশিক প্রসবের মতো হলো। একমাত্র সাজানো মোড় আর ওই যে কল্যাণ পার্টি না মলম পার্টি, সেইটা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এই দুইটাকে পেল। যার ফলে আপনার আওয়ামী লীগ তার নির্বাচনে যে ওয়াদা করছিল, জনগণের কথা বাদ দেন, তার যারা চামচা হয়েছিল বিএনএম আর হচ্ছে তৃণমূল বিএনপি, সেইখানে আসন দিতে চেয়েছিল 8টা 9টা করে, পর্যাপ্ত টাকা দিতে চেয়েছিল। 25% পেমেন্ট দেওয়ার পর আর দেয়নি, কইছে তোদের নিয়ে লাভ নাই, বিএনপির একটা নেতাকে আনতে পারিস না। বিএনপির কোন জেলা কমিটিকে ভাঙতে পারিনি, বিএনপির কোন উপজেলা নেতাকে ভাঙতে পারিনি। আপনি বিএনপি, জামাত সহ অন্যান্য দল, মাহমুদ রহমান মান্নার মতো এত উজ্জ্বল জ্যোতিষ্ক 2.5 বছর জেলে ছিল। আপনি নুরুল হক নূরকে আন্দোলনের সময় তাকে ফুটবল খেলার মতো করে ডিবি অফিসে এই হারুনরা পিটিয়েছে। ও আমার নুরুল হক নূর মুক্তি পাওয়ার পর, আন্দোলনের পর আমার কয়েকবার দেখা হয়েছে। ও বলছে যে মন ভাই, আমি একটা চোরও না, ডাকাতো না, আমি দেশের একটা প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিপি ছিলাম। তো এরকম অত্যাচার হয়েছে, আমরা এগুলো সব গুলিয়ে ফেলছি। কে মাস্টার মাইন্ড? আমি তো বলেছি বাঙালির আন্দোলনকে সফল আন্দোলন হলে সেটার ক্রেডিট নেওয়ার দায়িত্ব সবাই নেয়। এটা হচ্ছে রবি ঠাকুরের কবিতা আছে এই ক্রেডিট নেওয়া নিয়ে, যে রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই আন্দোলন হচ্ছে ছাত্রদের শুরু করা আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে, অত্যাচারে সেটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সেখানে বিএনপির অ্যালাইড সংগঠন, জামাত তাদের অ্যালাইড সংগঠন, আপনার গণতন্ত্র মঞ্চ তাদের অ্যালাইড সংগঠন, এমনকি ছোট পার্টি হলেও এখন বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা, আরেক সাবেক তুখোর ডাকসু বিপি, যে বঙ্গবন্ধুর আজীবনের সদস্যপত্র 73-এ ছিঁড়ে ফেলেছিল যখন বাংলাদেশে প্রথম ছাত্র শহীদ হয় জাতির জনকের আমলে। যা কিছু ভালো খারাপ, তার বেশি খারাপের জনক ওনারাই। 73-এর 1 জানুয়ারি ভিয়েতনামের আন্দোলনে সংহতি করতে গিয়ে মিছিল করার অপরাধে ছাত্র ইউনিয়নের মতিউল এবং কাদেরকে শেখ মুজিবের পুলিশ হত্যা করেছিল। প্রেস ক্লাবের মোড়ে এখন একটা স্তম্ভ আছে ইউসিসির সামনে। জি, সেদিন মুজাহিদ ইসলাম সেলিম বিকালে ডাকসু ভিপি বঙ্গবন্ধুর ডাকসুর আজীবন সদস্যপত্র ছিঁড়ে ফেলেছিল। সেই মুজাহিদ ইসলাম সেলিমরাও 2, 3, 4 আগস্ট এই আপনার এই যে
শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে এখানে যে যার মতো আন্দোলন করেছে। সুতরাং এটি একটি ব্যাপক জনতার, একমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের 14 দল বাদে আর বাকি জনতার আন্দোলন। হ্যাঁ, কারো ব্যানারে যায়নি জনগণ, এইটা দুইটা মেসেজ দিয়েছে। আমার বিশ্বাস জিন্না ভাইয়ের দলরাও এটা ভালো করে অনুধাবন করতে পেরেছে, তাদের নেতাদের বক্তব্য এটা প্রতিভাত হয়েছে। দুইটা মেসেজ জনগণ দিয়েছে, একটা আওয়ামী লীগকে দিয়েছে, 14 দলকে দিয়েছে, জাতীয় পার্টিদের দিয়েছে, যারা শেখ হাসিনার কমপ্লিসিট এই গণহত্যা, যে আপনি যত বড় অজেয় হন জনতার সামনে আপনি তুচ্ছ। আর 10টা স্বৈরাচারের মতো পালাতে হয়েছে, ফ্যাসিস্টের মতো। আর বিএনপি সহ অন্যান্য দলকে বলেছে আমরা আপনাদের ব্যানারে যাইনি, আপনাদের সাথে নিয়ে গিয়েছি। কাজী দলবাজি রাজনীতিকে বেরিয়ে এসে মানুষের রাজনীতি করে, সেইটার আমি হাতে নাতে প্রমাণ দেখেছি। বিএনপির মতো এত বড় দল, রুহুল কবির রিজভী বিবৃতি দিয়েছে যে কোথাও হোন্ডা বহরের মিছিল হলে তাকে শোকজ করা হবে। আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিএনপির সংগ্রামী নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি একটা প্রোগ্রামে যায়নি, তাকে লক্ষ্মীপুরে হোন্ডা শোভাযাত্রা করে তাকে গ্রহণ করতে এসেছিল দেখে। তো আমার বড় ভাই ফখরুল ভাই মানসিকভাবে কষ্টে আছেন, এটা থাকতেই পারে, আমি তার কষ্ট তার মতো পেতেই পারেন। তো এখানে আমাকে বা কলিমুল্লাহ সাকিনি যেটা বলছে, আমরা কোনো মাঝামাঝি বলি না কখনো কথা। আমি সুপ্রিম কোর্টে, আমি বলি আর 2 মিনিট, সুপ্রিম কোর্টে যখন আমরা তাপসের বিরুদ্ধে, আপনাদের নেতা শেখ পরিবারের আরেক দুর্নীতিবাদ সদস্য যে বিচার বিভাগকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে যখন 2023 সালে কন্টেম করেছি, এই বাংলাদেশের মাটিতে থেকে চোখে চোখ রেখে প্রতিনিয়ত গুম হওয়ার আশঙ্কা থেকে, যদিও আমার ছেলে মেয়েদের শহীদ হওয়ার কাছ থেকে আমাদের স্যাক্রিফাইস কোনো স্যাক্রিফাইসই না, আমরা এখনো কোনো ইনডাইরেক্ট কথা বলছি না। আরেকটা বিষয় আমি বলি, পাকিস্তান আমলের ব্যর্থতা ব্রিটিশ বেনিয়াদের শাসনকে জায়েজ করে না, বঙ্গবন্ধুর ব্যর্থতা পাকিস্তানি শাসনকে জায়েজ করে না, 91 উত্তর সরকারের ব্যর্থতা স্বৈরাচারী এরশাদের শাসনকে জায়েজ করে না। আমরা যেন এটা ভুলে না যাই। আমরা সেলিম দেলোয়ার, যে আপনার টকশোতে আসে, বর্তমানে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সে ওই তার উপরে পুলিশের ট্রাকের চাকা উঠে গেছিল। সেলিম দেলোয়ার 84-র 28শে মার্চ শহীদ হয়েছিল, হাবিব ভাই আহত হয়েছিল। সুতরাং কোনোটাই কোনোটার চেয়ে কম বেশি না। হ্যাঁ, শেখ হাসিনা তো স্বৈরাচার বহু আগে পার করে দিয়েছে, উনি ফ্যাসিস্ট। এখন আমি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এইটার চাইতে আমি গুরুত্ব দিতে চাই, এবং যেটা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছে যে আগে বিচার, এবং কালকেও তিনি অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও বিচার বলেছেন। এই জন্য আমি একজন সাধারণ আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে ওনাকে অভিনন্দন জানাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। শেষ করবেন। যে অপ্রিয় কথাগুলো কেউ বলে না, উনি বলেছেন বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনতে হবে। আমি তার সঙ্গে আরো যোগ করি, সাবেক প্রধান বিচারপতি কয়েকজন, হাসান ফয়েজ সিদ্দিকী, সৈয়দ মাহমুদ হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহ সাবেক প্রধান। উনি তো এও বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চান উনি। আরে এটা বলেনি ভাই, আমি এটা শুনেছি আপা। না, উনি তো বলেছে নির্বাচনে আসতে পারে কিন্তু গণহত্যার বিচার হবে, কিন্তু নির্বাচনের ব্যাপারে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি গণহত্যা সবার বিচার করলেন, আমি সবার বিচারের পরে আওয়ামী লীগ যে কয়টা থাকলো, জনগণ যদি আওয়ামী লীগকে চায়, আমি আটকানোর কে? ফখরুল সাহেব সেই অর্থে বুঝাতে চেয়েছে। তাহলে আপনারা কেন বলতেছেন আওয়ামী লীগকে মাপ চাইতে হবে, আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার? কে বলছে? আপনারা বলছেন যে আওয়ামী লীগকে। আমি বলিনি, আমরা বলিনি, আমি কখনোই বলিনি। আমরা বলেছি প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। আপনি ধৈর্য ধরেন, বিচার করেন, বিচার করার পর যদি আওয়ামী লীগে কয়েকটা টেকে, তখন দেখা যাবে তার জনগণ কি করে। আমাদের মুশকিল কি, আমরা বিচারই করতে পারছি না। আপনি গণহত্যার বিচার করতে হবে। সেদিন যদি তা আপনি বিচার করছেন না, তো বিচার না করে আপনি বলছেন নির্বাচনে আসতে পারবে, আপনি তো বিচারের উপর জোর দিচ্ছেন না বেশি। আপনি তো নির্বাচনে কথা বলছেন জানি না, ফখরুল আমি তো ইসলাম আলমগীর সেইটা শিকদার আল জিন্না ভাই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যের ব্যাখ্যা দেবে। তবে আমি এখন পর্যন্ত যা দেখেছি, হ্যাঁ, একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসাবে বিএনপি অনেক র্যাশনালিটির পরিচয় দিচ্ছে, এটা বলতেই হবে। তারা যে ধরনের লিফলেট দিয়েছে যে কোনো শোভাযাত্রা করা যাবে না, বেগম জিয়া, তারেক জিয়ার ছবি নিয়ে রাস্তা ভরে দেওয়া যাবে না, যেটা আওয়ামী লীগ চোখের উপর অত্যাচার করেছে গত 17 বছর। গেট দিয়ে খুললেই হাসিনা, আরেকটু আগালে জয়, আরেকটু আগালে তাপস, আরেকটু আগালে পুতুল।
তো সুতরাং এবং বিএনপি কালকে কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলেনি, বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, টাইমও বলেনি। আমরা তো অহেতুক আরেকজনের প্রতি ইনজাস্টিস করা ঠিক হবে না। জামাত কি বলেছে নির্বাচন করব না, বলেছে সংস্কার করে নির্বাচন, এটি তো থাকতেই হবে। আপনার তো সংস্কার, তো আমি বললাম এটা অবিচার, রাষ্ট্র ভেঙে দিয়েছে গভর্নমেন্ট বিগত হাসিনা, সেটিকে মিনিমাম বিনির্মাণ করা, অন্তত ভিত্তিটা দিয়ে একতলা বাড়ি করা, বাকিগুলো নির্বাচিত সরকার করবে। এইখানে আমাদের মানে হাসিনা বিরোধী দলগুলোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নাই। এই যে আমার অধ্যাপক সাহেব বললেন জামাত একটি রাজনৈতিক দল, সে বিএনপির সঙ্গে দ্বিমত করতেই পারে, এটিকে আপনারা এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? এটি তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। বরং সব দল এক দল হবে, এটা হচ্ছে শেখ হাসিনা শেখ মুজিবের আজন্ম ফ্যাসিস্ট চিন্তা, যে কারণেই বাকশাল করেছিল। এখানে আপনারা না, এখানে গণ অধিকার পরিষদ আছে, ইয়াংদের দল, তারাও ভালো করবে। বরং আমরা তো বলছি নির্বাচনে পার্সেন্টেজ ভিত্তিক নির্বাচন হবে। ধরেন জিন্না ভাইয়ের আমি ভোটে দাঁড়ালাম, জিন্না ভাই আমার থেকে 200 ভোট বেশি পেয়ে জিতলো, এরকম 100টা এমপি যেতে ধরেন, কিন্তু বলবে মামুনরা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। নো, পার্সেন্টেজ আকারে ভোট হবে, তাহলে সকল দলই পার্লামেন্টে থাকতে পারবে। তারপরে কালকে তারেক রহমান নিজে বলেছেন, কয়েকদিন আগে দেখলাম, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট 31 দফা নিয়ে বলেছে, সবই তো সঠিক পথে যাচ্ছে। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের ডক্টর কলিমুল্লাহ স্যারের সঙ্গে একমত, এই সরকারের ব্যর্থতা জনগণ আমি বলি হতে দেবে না। আমরা দাবি করেছি, খুব শীঘ্রই দেখবেন ইনশাল্লাহ, মানুষের কথা ইউনিসেফ শোনে, উপদেষ্টার মন্ডলীর সংখ্যা বাড়বে, যে যে আপনার সমন্বয়গুলো হচ্ছে না কাজের লোডের কারণে, সেই সমন্বয়গুলো তাড়াতাড়ি হবে। ধরেন স্বাধীন বাংলাদেশে এই প্রথম তো 6টা সংস্কার কমিশন হলো, তারা বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলবে, কেমন বিচার বিভাগ চান আপনারা, কেমন দুদক চান, কেমন প্রশাসন চান, কেমন পুলিশ চান, সংবিধান সংস্কার কমিশন হবে। এই প্রথম সংবিধান নিয়ে দেশের জনগণ আলোচনা করবে। আপনার আজকে তো আপনার উদ্যোগ নেওয়া হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনারদের বিচার করতে হবে। আমি একটা শেষ করি আইনের ছাত্র হিসেবে, বিচার কেন করতে হয় জানেন? যাতে ভবিষ্যতে আর কেউ এরকম দালাল হওয়া সৃষ্টি না করে। শেখ হাসিনা তো সমস্ত প্রতিষ্ঠান শেষ করেছে, কোন কালে সাংস্কৃতিক কর্মীদের 80% দেখিনি। ওই যে আলো ফিরবেই বলে গ্রুপ করে, আর অরুণা বিশ্বাস তার বাবা মা কত বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল, আবহমান বাংলার আপনার যাত্রাপাল আন্দোলনের অমলেন্দু বিশ্বাস আমরা শ্রদ্ধা করি, তার মেয়ে হয়ে বলে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দাও, আলো আসবেই। হ্যাঁ, আলো আসবেই। এদেরও গ্রেপ্তার করতে হবে, ফ্যাসিবাদের সমস্ত দোসরদের গ্রেপ্তার করতে হবে, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে ফ্যাসিবাদের ফ উচ্চারণের যেন সাহস না করে, ফয়ের দিকে যাতে না চায়। আমাদের আইনের ভাষা বলে বিচার এই জন্যই করে। ধরেন আমি বলি, ধরেন আমার এক আত্মীয় মারা গেছে, বিচার কেন চাই? ও কি আর আমার ভাইকে ফিরে এনে দেবে? যাতে আরেকটা লোক শিকদার আলী জিন্না ভাই, অধ্যাপক ইকবাল হোসেন রাজু স্যার, অথবা ডক্টর কলিমুল্লাহ স্যার, অথবা ফখরুল স্যার, তাদের লোককে আহত না করে। আমরা চাই নতুন নির্বাচনের মাধ্যমে অন্য সরকারও যেন ফ্যাসিস্টের দিকে না ঢোকে। মনে রাখতে হবে যে তাহলে 45 মিনিট সময় পাবেন। আর শুনলাম আওয়ামী লীগের কয়েক মন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে নদী সাতরায় পার হয়েছে, এরকম যেন সাতরায় আর পার না হতে হয়। একটা মিনিমাম 5 বছর পর পর নির্বাচনের কালচারটা চালু হয়, যাতে ছাড়ার অভ্যাসটা হয়। সুতরাং আমি মনে করি অন্তর্বর্তী সরকারের সমন্বয়ের অভাব সত্ত্বেও সঠিক পথে এগুচ্ছে। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী দল সহ সবাই সেন্সেবল রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আরো দেবে ইনশাল্লাহ, আমরা এবার সফল হব।